সময় আমরা সবাই অনুভব করি, কিন্তু কেউ কখনো দেখিনি। এটা বয়ে যায়, কিন্তু কোথায় যায় কেউ জানে না। সময় কি সত্যিই কোনো বাস্তব জিনিস, নাকি এটা শুধু আমাদের মস্তিষ্কের এক ধরনের কল্পনা? চলুন আজ খুঁজে দেখি সময়ের রহস্য। বিজ্ঞান বলে সময়ের জন্ম হয়েছিল 13.8 বিলিয়ন বছর আগে, যেদিন মহাবিশ্বের জন্ম হয়েছিল বিগ ব্যাং এর মাধ্যমে। তার আগে শুধু ছিল শূন্যতা। সময়, স্থান, পদার্থ সব একসাথে সৃষ্টি হয় সেই মুহূর্তে। অর্থাৎ সময় নিজেও মহাবিশ্বের অংশ। তাহলে প্রশ্ন আসে, সময় কি থেমে যেতে পারে? আইনস্টাইন বলেছিলেন, সময় এক নয়, সবার জন্য আলাদা। তুমি যদি আলোর গতির কাছাকাছি চলে যাও, তোমার জন্য সময় বেড়ে যাবে। অন্যদিকে পৃথিবীতে থাকা মানুষের জন্য সময় যাবে দ্রুত, মানে সময় আপেক্ষিক। আর তুমি যদি ব্ল্যাক হোলের কাছে যাও, সেখানে সময় প্রায় থেমে যায়। তাহলে কি আমরা সময় ভ্রমণ করতে পারি? বিজ্ঞানীরা মনে করেন সময় ভ্রমণ তত্ত্বগতভাবে সম্ভব। আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি বলছে সময়কে বাঁকানো যায়, ঠিক যেমন ভাবে আলোকে বাঁকানো যায়। ওয়ার্ম হোল বা টাইম পোর্টাল দিয়ে হয়তো একদিন মানুষ অতীতে বা ভবিষ্যতে যেতে পারবে। কিন্তু ভয়ঙ্কর দিকও আছে। যদি কেউ অতীতে গিয়ে নিজের জন্ম আটকিয়ে দেয়, অর্থাৎ তার বাবা অথবা তার দাদাকে হত্যা করে, তাহলে কি সে ভবিষ্যতে থাকবে? এটাই সময়ের সবচেয়ে বড় প্যারাডক্স, দ্য গ্র্যান্ডফাদার প্যারাডক্স। কিছু বিজ্ঞানী বলেন, সময় আসলে আমাদের মস্তিষ্কের অনুভূতি। আমরা স্মৃতি ও প্রত্যাশার মাঝে যে ফাঁকা জায়গায় থাকি, সেটাকেই সময় বলি। যদি মস্তিষ্ক সময় না অনুভব করত, তাহলে সময় বলে কিছুই থাকতো না। অর্থাৎ সময় আমাদের অভ্যন্তরীণ অনুভূতির এক প্রতিবিম্ব। একদিন মহাবিশ্ব ঠান্ডা হয়ে যাবে, সব তারার আলো নিভে যাবে, তখন আর কোনো পরিবর্তন হবে না, মানে সময়ও থেমে যাবে। যেদিন পরিবর্তন থেমে যাবে, সেই দিন সময়ও শেষ। অবশেষে হয়তো আমরা আবার ফিরে যাব সেই শূন্যতায়, যেখানে সময়ের অস্তিত্বই ছিল না। সময় আমাদের শত্রু নয়, শিক্ষক। এটাই শেখায় সবকিছুই একদিন বদলায়। তুমি আজ যে মুহূর্তে আছো, সেটাও তোমার বাস্তব সময়। তাই সময়কে ভয় পেও না, বুঝে নাও, কাজে লাগাও। এটাই ছিল সময়ের রহস্য। আপনি দেখছিলেন মিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড হিস্ট্রি, MS